নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি ঋতু। আজকে ডিসকাস করব সেকেন্ড টাইম ইরেকশনের বিষয়। অনেকে এরকম আছেন যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, অনেকে আছেন যারা ম্যারিড লাইফে আছেন, কিন্তু তারাও চাকরিরত অবস্থায় বা কাজের সোর্সে বাড়ির থেকে অনেক দূরে থাকেন, বা তারা আলাদা আলাদা জায়গায় চাকরি করেন বা আলাদা আলাদাভাবে থাকেন, এবং সপ্তাহে একদিন, মাসে একদিন, বা মাসে দুবার, মাসে তিনবার এরকমভাবে খুব কম সময়ের জন্য তারা একে অপরকে টাইম দেওয়ার সুযোগ পান। সেই ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার, একবার বা দুবারে অনেকেরই মন ভরে না। অনেকে আছেন যারা এই মোমেন্টটাকে খুব ভালোভাবে এনজয় করতে চান, অনেকে আছেন যারা খুব শর্ট টাইমের মধ্যেই একবার বা দুবার ইনভলভ হতে চান। এই ক্ষেত্রে অনেকেই এই অভিযোগটা থাকে যে প্রথমবারের পর দ্বিতীয়বার যখন তারা নিজেকে রেডি করতে যাচ্ছেন, তখন সহজে তাদের ইরেকশনটা আসছে না। এর পিছনে কারণটা কি এবং সেটাকে তারা ইমপ্রুভ কি করে করবেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের হোস্ট অ্যান্ড কোচ ঋতু, আর আজকে ডিসকাস করবো সেকেন্ড টাইম ইরেকশনের বিষয়। দেখুন, সাধারণত এই যে ফার্স্ট টাইমের পর সেকেন্ড টাইম ইরেকশনের কথাটা আমরা বলি, এর মাঝখানের যে সময়টা, এটাকে রিফ্রেক্টরি পিরিয়ড বলে। রিফ্রেক্টরি পিরিয়ডের মানেই হচ্ছে এটাই যে বডি আবার নিজেকে প্রিপেয়ার করছে ফর হ্যাভিং সেক্স। প্রথমবার যখন আপনি ডিসচার্জ করছেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেই টাইমটা খুব অল্প সময়ের জন্য হয়, এবং দেখা যায় যে দ্বিতীয়বার যখন তারা নিজেকে রেডি করছেন এবং ফিজিক্যালি ইনভলভ হচ্ছেন, তাদের টাইমটা বেড়ে যায়। এটা ন্যাচারালি হয়। এর পিছনে কারণ এটাই যে যখন আপনি প্রথমবার ইন্টিমেট হচ্ছেন, তখন অনেক সময় এক্সাইটমেন্ট বা অনেক সময় টাইম বিং এটা অনেকটা কমে যায়, এবং তারা উইদিন মিনিট তারা ডিসচার্জ হয়ে যান। এবং সেই ক্ষেত্রে যখন তারা সেকেন্ড টাইম পারফর্ম করেন, তখন এক্সাইটমেন্টটাও একটু কমে যায়। ডেফিনেটলি তখন তাদের বডিতে যে নার্ভাসনেস সেটাও অনেকটা কমে যায়, এবং তারা ইউজ টু হয়ে যান, ফলে টাইমটা একটু বেড়ে যায়। সেই ক্ষেত্রে অনেকে সেকেন্ড টাইম পারফরমেন্সটাকে অনেক বেশি ভ্যালু দেন। এবং ওই যে বললাম, অনেকে আছেন লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন বা ডিস্টেন্স রিলেশনশিপে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু তারা সেকেন্ড টাইম প্রেফারেশন বা থার্ড টাইমটাকে বেশি প্রেফারেবল মনে করে। এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে টেস্টোস্টেরনটাকে কিন্তু সব সময় ভালো লেভেলে রাখতে হবে। যদি আপনি এরকম ধরনের লাইফস্টাইল লিড করেন, তাদের লাইফে প্রয়োজন পড়ে একবারের বেশি দুবার, মানে ওয়ান নাইটে তারা একবারের বেশি দুবার, দুবারের বেশি তিনবার পারফর্ম করতে চান। অনেক সময় অনেক আছেন যারা রাতে একবার পারফর্ম করেন, ফির আর্লি মর্নিং একবার পারফর্ম করেন, এবং যখন তারা শর্ট পিরিয়ডে থাকেন তখন অনেক সময় মিড নাইটও তারা পারফর্ম করেন। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ইরেকশনের প্রবলেম তারা ফেস করেন, এবং অনেকে কম এজেও ফেস করেন। ন্যাচারালি একটা ইয়াং ছেলে কিন্তু, ইয়াং মানে একটা 20 বছর 22 বছরের ছেলে কিন্তু হাফ অ্যান আওয়ার বা উইদিন আ আওয়ার কিন্তু নিজেকে সেকেন্ড টাইম রেডি করে নিতে পারে, যদি তার টেস্টোস্টেরন লেভেলটা খুব ভালো থাকে। তাই সবার আগে টেস্টোস্টেরন লেভেলটাকে ঠিক রাখতে হবে। আজকের দিনে কিন্তু একটা ভালগার কালচারের মধ্যে আমরা চলে গেছি, যেখানে খাওয়া দাওয়ার একেবারে আমরা যত্ন করি না। আমরা সিগারেট, অ্যালকোহল এই জিনিসটাকে নেওয়ার সাথে নিজেকে ডিউড মনে করি, নিজেকে কুল মনে করি, কিন্তু আদৌ এটা আপনার শরীরের জন্য কুল নয়। সিগারেট, অ্যালকোহল আপনার শরীরে যে ফ্রি রেডিক্যালস এগুলোকে বাড়িয়ে দিচ্ছে, অক্সিডেটিভ স্ট্রেসটাকে বাড়িয়ে দিচ্ছে, এবং সেটা কিন্তু আপনার সেক্স লাইফের জন্য ভীষণ হার্মফুল। তাই সিগারেট, অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন, ভালো খাওয়া দাওয়া করার চেষ্টা করুন। যেই জিনিসগুলো আপনার টেস্টোস্টেরন হরমোনটাকে সবসময় ভালো লেভেলে রাখবে, সেগুলো খাওয়ার চেষ্টা করুন। অ্যাজ লাইক কোকো পাউডার, অ্যাজ লাইক ডেটস, বাদাম, প্রোটিনযুক্ত খাওয়া দাওয়া, এবং তার সাথে নাটস আর সিডস অ্যাজ লাইক কুমড়োর বীজ, সানফ্লাওয়ার সিডস মানে সূর্যমুখী ফুলের বীজ, এর সাথে সাথে মাখানা মানে পদ্ম ফুলের বীজ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার শরীরের জন্য, যদি আপনি টেস্টোস্টেরনটাকে মেনটেন করে রাখতে চান। এর সাথে সাথে যদি নাটসের কথা বলি, যে ন্যাচারালি আপনি যদি প্রত্যেকদিন আলমন্ডও খান এবং তার সাথে আখরোট খান, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার টেস্টোস্টেরনটাকে ইনক্রিজ করার জন্য। যদি খাবার দাবার কথা বলি, তাহলে স্পিনাচের সাথে সাথে ভালো ওমেগা 3 যুক্ত মাছ, চিকেন ব্রেস্ট, ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। এবং যদি আপনি ডিম বা মাছ মাংস না খান, সেই ক্ষেত্রে সয়াবিন খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই জিনিসগুলো কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলটাকে খুব ভালো লেভেলে রাখতে হেল্প করবে। এটা তো বললাম লং টার্মের বিষয়। এছাড়া আপনি শিলাজিতের ব্যবহার করতে পারেন। শিলাজিৎ কিন্তু খুব ভালো। শিলাজিতের মধ্যে 85 টাইপস ট্রেস মিনারেলস মানে কপার, জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, সাথে সাথে ফুলভিক অ্যাসিডের মাত্রা কিন্তু 60% থাকে, অ্যাবভ 60%, যেটা কিন্তু আপনার স্ট্যামিনা, আপনার স্ট্রেংথ এবং আপনার ভাইটালিটি, আপনার ভিগর এবং সেক্সুয়াল হেলথকে প্রমোট করে রাখে, টেস্টোস্টেরনকে মেনটেন করে রাখে, এবং আপনার বডি থেকে যে ফ্রি রেডিক্যালসের কথা বললাম, অক্সিডেটিভ স্ট্রেসের কথা বললাম, এগুলো কিন্তু রিডিউস করতে অনেকটা বেশি হেল্প করে, এবং আপনার বডিতে যে ব্লাড সার্কুলেশন মেনটেন করতে সাহায্য করে। তাই রেগুলার বেসে খাওয়ার সাথে সাথে শিলাজিৎটা আপনি ট্রাই করতে পারেন।
এবার আমরা কথা বলবো যে ইনস্ট্যান্ট আপনি সেই জায়গায় এনার্জেটিক রাখার জন্য এবং ইরেকশনটাকে আবার দ্বিতীয়বার ভালোভাবে আনার জন্য কি করতে পারেন। দেখুন এই যে রিফ্রেক্টরি পিরিয়ডটা আছে না, এখানে কি হয়, প্রথমবার যখন আমি ডিসচার্জ করছি না, আপনার বডি রিল্যাক্সড হয়ে যাচ্ছে, ডোপামাইন অক্সিটোসিন রিলিজ হচ্ছে এবং এর ফলে ছেলেদের দ্বিতীয়বার রেডি হতে একটু সময় লাগে, একটু এজ ওয়াইজ সেটা ডিপেন্ড করে। অনেকের আছেন যারা সেকেন্ড টাইম ইরেকশন উইদিন আ আওয়ার অ্যাচিভ করে নেন, অনেকে একদিন পর্যন্ত অ্যাচিভ করতে পারেন না, এটা এজের ওপরও ডিপেন্ড করে। তাই আপনি যদি অ্যাভারেজ মোটামুটি 20 থেকে 30 বছর 35 বছরের মধ্যে আছেন, তাহলে কংগ্র্যাচুলেশন, আপনি 1 ঘন্টার মধ্যে আবার নিজেকে রেডি করে নিতে পারবেন যদি আপনি লাইফস্টাইলটাকে মেনটেন করেন। ইনস্ট্যান্ট এনার্জেটিক থাকার জন্য এবং ইরেকশনটাকে মেনটেন করার জন্য কি করতে হবে, সব সময় নিজের পাশে একটা ফ্রুট জুস, নট প্যাকেট, র ফ্রুট জুস অ্যাজ লাইক সুইট লাইম, মানে মৌসম্বি রস, আমের পান্না, গরম গরম দুধের সাথে কেশর বা বাদামযুক্ত দুধ, বা যদি অন্য কিছু নাও থাকে লেবুর চিনি নুনের জল, এটা আপনার বডিকে এনার্জেটিক বানাতে হেল্প করবে, স্ট্যামিনা ইনক্রিজ করতে হেল্প করবে এবং সাথে সাথে ইরেকশনটাও কিন্তু নর্মালাইজ করতে হেল্প করবে। সব সময় খেয়াল রাখবেন আপনার ইরেকশন কিন্তু আপনার বডির ব্লাড ফ্লোয়ের ওপর ডিপেন্ড করে। আপনার শরীরে ব্লাড সার্কুলেশন, ব্লাড ফ্লো যদি ভালো না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইরেকশন আপনি অ্যাচিভ করতে পারবেন না। এবং ওই যে বললাম, এর জন্য সবসময় টেস্টোস্টেরনটাকে মেনটেন করে থাকতে হবে, স্ট্রেস ডিপ্রেশন থেকে দূরে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে আপনার বডি যেন ভালোভাবে থাকে। আপনি রোজ জাঙ্ক ফুড খাচ্ছেন, বাইরের খাবার খাচ্ছেন, প্রচণ্ড সুট্টা আনছেন, সিগারেট, অ্যালকোহল আপনার নিত্যদিনের সঙ্গী, আপনি রাতেরবেলা ঠিক মতন ঘুমান না এবং আপনি চিন্তা ভাবনা করছেন আপনার সেক্স লাইফ ভীষণ তাগড়া, কখনোই হবে না। কারণ সেক্স হচ্ছে একটা খুব স্ট্রং এক্সারসাইজ, ইয়েস, একটা খুব স্ট্রং এক্সারসাইজ। যখন আপনি অর্গাজম অ্যাচিভ করেন তখন আপনার ডোপামাইন, অক্সিটোসিন, সাইটোনিন এই লেভেলের খুব গুড লেভেলের আপনি হারমোন আপনার শরীরে রিলিজ করছেন এবং তার জন্য আপনার বডি রিল্যাক্সড হয়ে যাচ্ছে এবং বাকি অর্গানগুলো কাজ করছে। আপনি বুঝতে পারছেন কতটা টাফ এবং স্ট্রং এক্সারসাইজ। তাই এটা করার জন্য আপনার বডিতে পর্যাপ্ত ইরেকশন এবং স্ট্যামিনা থাকাও জরুরি, যেটা অ্যাচিভ করতে হবে এবং যেটাকে মেনটেন করতে হবে। যদি আপনি চান যে আপনি প্রত্যেকবার স্ট্যামিনার সঙ্গে ভালো ইরেকশনের সাথে যদি আপনি ফিজিক্যালি ইন্টিমেট হতে চান, তাহলে বেডের পাশে অবশ্যই ইনস্ট্যান্ট এনার্জি ড্রিঙ্ক একটা স্টোর করে রাখুন, যাতে সেকেন্ড টাইম যখন আপনি পারফর্ম করতে যাচ্ছেন তার 10 মিনিট আগে এটা খেয়ে নিন এবং আপনি নিজেই দেখবেন যে আপনার বডিতে আপনি সেই এনার্জিটা পাচ্ছেন এবং যখন এনার্জি পাবেন তখন ইরেকশনটাও আস্তে আস্তে ন্যাচারালি ডেভেলপ করে যাবে। খেয়াল রাখবেন যেন আপনার আর্লি ডিসচার্জ, ইরেকশন প্রবলেম আর স্ট্যামিনার প্রবলেম না থাকে। যদি এই প্রবলেমগুলো থাকে তাহলেও লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করতে হবে এবং যদি সেরকম প্রয়োজন মনে হয় ভালো ইউরোলজিস্ট বা সেক্সোলজিস্টের সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে। ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এরকম ধরনের ভিডিওস দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সো থ্যাংক ইউ।